সালামু আলাইকুম। আমি এখন কদ্দুর আছি তোমরা জানেন, এলা বিষাক্ত সাপের সাথে ভাই কয়দিন ভর এলা ব্যাটটার করা পারছি না, খুবই ব্যস্ত। তো দুপুর বেলা মনে করলাম যে দেখি না ব্যাটটার করি, ওরে আল্লাহ আল্লাহ আজ দেখছি না কি এলা দেখছি না কি জিনিস আমার কমেন্টে জানাই দিনি তোমরা। তবে এটা আসলেই কিন্তু বিষাক্ত সাপ। তবে এই সাপটা কিন্তু এই যে গায়ে চামড়া আছে, যেমন আমাদের মানুষের গায়ে জড়াইলে কীরকম হয়, বিছনাগত হওয়া লাগে। আর জ্বরের একটা মেয়াদ আছে, না যাওয়া পর্যন্ত কিন্তু গায়ের জ্বরের বড়িও খেলেও কাজ করে না। এর গায়ে এরকম বিষাক্ত সাপের গায়ে যখন এই ঠুসকাটা আসে 6 মাস পর পর আসে। তবে যখন আসে তখন এই লড়তে পারে না। তবে এই যে শীতের সময় এইরকম ঠুসকা কিন্তু বাড়ির আনাচে কানাচে পাওয়া যায়। অবশ্যই যদি পান, কারো নজরত কারো চোখের যদি পড়ে থাকে, আমার নাম এস কে রায়হান ভাই, আমার কাছে একটু দয়া করে একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কীরকম হইলো। এই যে দেখেন আমি এই যে ঠোসকা তুলতেছি অলরেডি, এই যে দেখেন এই যে এটা তুলতেছি সাপের কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, খুব খেয়াল করে দেখেন দর্শক। এই যে দেখেন এই যে এই জায়গাটা তুলতেছি, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হইতেছে, এই যে দেখা যায়। এই যে পারলে বেশি বেশিকে শেয়ার করে জানাবেন, আরও 10টা লোকজন দেখার মতো সুযোগ দেয়। খালি দেখলে হবে না, এইরকম আবার যদি কারো বাড়ির যদি এরকম ঠোসকা মস্কা বাড়ির আনাচে কানাচে চোখের পেছে 15 দিন আগে 1 মাস আগে, অবশ্যই আমাকে ইউটিউবত নাম্বার আছে, ফেসবুকত নাম্বার আছে, আমাকে পারলে ফোন দিয়ে জানাবেন। আমি যদ্দূর পর্যন্ত পারবো চেষ্টা করব, চেষ্টা করব। এই যে দেখেন এই যে ঠোসকা চুলতাছি, দিয়ে ধরো ক্যামেরা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে। তবে যখন এই ঠোসকাটা যখন আসে তখন কিন্তু অবশ্যই নিম্নে 1 মাস চোখ দুটা ঘোলা থাকে। এরকম বিষাক্ত সাপের ঠোসকাইলে আসলে বাস্তব চোখ দুটা ঘোলা থাকে। এই যে দেখেন এই যে এই যে এই যে মরমর করে তুলে দিতেছি, আমি আরাম পাইতেছে। এই যে দেখো এই যে, তবে এই যে গোটাটাই তুলবো আর কি। এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে তুলতেছি। তবে ভিডিওটা অন্তপক্ষে শেয়ার করে দেবেন। হ্যাঁ, কারো নজরত কারো চোখের তুললে অবশ্যই আমার কাছে জানাবেন। আমি কিন্তু ওর কষ্ট দেখে এটা তুলে দিচ্ছি বাস্তবেই। এই যে দেখেন দেখো দিনে কালার চেঞ্জ হচ্ছে না, অবশ্যই হচ্ছে। এই যে দেখেন এই যে, তবে এলে আমি খুব কষ্ট করে তুলে দিচ্ছি। এ দেখে একটু পানি টানি খাওয়াই জীব যেহেতু খাওয়াই, কষ্ট দেয় না। তবে ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই, দেখে আমাকে একটু জানাবেন। যার যেটা কমেন্টের উত্তর আমি ইনশাল্লাহ হয়তো ফেরত দিতে পারবো কিনা জানি না, তবে আমি একটু চেষ্টা করব। এই পর্যন্তই। তবে এদিকে এই যে তবে আমি বিভিন্ন এলাকায় যাই, বিভিন্ন সাপ পোকামাকড় ধরি, কারো নজরত কারো চোখের তুলে থাকলে অবশ্যই আমার কাছে একটু ফোনে জানাবেন। আমি যাই যদ্দূর পর্যন্ত পারবো চেষ্টা করে ধরবো। এই যে দেখেন এই যে সাপের এলা ঠোসকা তুলতেছে, এই যে তোলা কিন্তু অলরেডি শেষ। এই যে নিজুরের ভিতরে আছে, কাল্লার থেকে নিজুরে আছে, এই যে অলরেডি শেষ। তবে খুব কষ্ট হয় ভাই, তার মধ্যে খাবার দেওয়া লাগে না, আরও কষ্ট হয়ে যায়। তবে এই যে দেখেন এই যে এরা খুব কষ্ট করে তুলে দিতেছি, উনি আরাম পাচ্ছে, কিন্তু উনি আরাম পাচ্ছে। এই যে দেখেন এই যে তবে অনেকে আবার কছে রাহান ভাই এটা সাপ না প্লাস্টিক, এই দেখে পাচ্ছি না এটা সাপ না প্লাস্টিক, এটা দেখে পাচ্ছি না এটা কি, এটা ওস্তাদ জাহাঙ্গীর আলম। এই যে এই যে এটা পুরাটাই তোলা শেষ। এই যে আর এইটুক তুললেই হয়ে যাবে। তবে ভিডিওটা কীরকম হইলো আমাকে অবশ্যই একটু জানাবেন দর্শক। এই যে দেখো এই যে এটা আমি একটা পুরাটা একটা তুলে দিলাম, ওই আরাম একটা ঝকঝকা হয়ে গেছে। এই যে দেখো এই যে এই যে একটা চকচকা হয়ে গেছে, নীল নতুন হয়ে গেছে। তবে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।